আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত। অনেক মুসলমানের মনে কয়েকটি প্রশ্ন থাকে। এক, কত টাকা থাকলে জাকাত দিতে হয়? দুই, কত ভরি স্বর্ণ হলে জাকাত ফরজ হয়? তিন, লাখে কত টাকা জাকাত দিতে হয়? আজ সহজভাবে বিষয়গুলো জেনে নিব। কত টাকা থাকলে জাকাত ফরজ? ইসলামে একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদকে বলা হয় নিসাব। যদি কোনো মুসলমানের কাছে এই পরিমাণ সম্পদ এক বছর পূর্ণ থাকে, তাহলে তার উপর জাকাত ফরজ হয়। বর্তমানে সাধারণ হিসাব পাই 87 গ্রাম স্বর্ণ অথবা 612 গ্রাম রূপা সমপরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয়। তাহলে কত ভরিতে স্বর্ণে জাকাত দিতে হয়? বাংলাদেশে অনেকেই ভরি হিসাবে হিসাব করেন। প্রায় 7.5 ভরি স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয়। যদি এই পরিমাণ স্বর্ণ বা সমমূল্য টাকা এক বছর আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে। ধরেন বর্তমান স্বর্ণ আপনার 2 লক্ষ টাকার উপরে। আপনার কাছে যদি 5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা ক্যাশ থাকে, তা এক বছর অতিবাহিত হয়েছে। আপনার কাছে এক বছর আগে 3 লক্ষ টাকা ছিল বেশি অতিরিক্ত, আবার 3 বছর পরে 3 লক্ষ টাকা আপনার কাছে আছে, তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে। তাহলে লাখে কত টাকা জাকাত দিতে হবে? জাকাতের হার হলো 2.25 পয়েন্ট, অর্থাৎ প্রতি 100 টাকায় 2 টাকা 50 পয়সা। সহজভাবে 1 লাখ টাকায় জাকাত আসে 2500 টাকা। 2 লাখ টাকায় জাকাত 5000 টাকা। 5 লাখ টাকায় জাকাত 12,500 টাকা। 10 লাখ টাকায় জাকাত 25,000 টাকা। এই হিসাবে আপনি জাকাতের টাকা হিসাব করে দিয়ে দিবেন। কোন কোন সম্পদের জাকাত দিতে হয়? নগদ টাকা, স্বর্ণ ও রূপা, ব্যবসার পণ্য, ব্যাংকে জমা টাকা, এসব মিলিয়ে নিসাব পরিমাণ হলে জাকাত দিতে হবে। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, জাকাত শুধু একটি ধান নয়, এটি ইসলামের ফরজ ইবাদত। জাকাত দেওয়ার মাধ্যমে গরিব মানুষের সাহায্য হয়, সম্পদ পবিত্র হয়, আল্লাহর রহমত পাওয়া যায়। আল্লাহ আমাদের সঠিকভাবে জাকাত আদায় করার তৌফিক দান করে। আমিন।